ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের একাংশ অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে দুর্গাপুর, বাহাদুরপুর, সোহাগপুর ও তাজপুর এলাকার বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আশুগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেহেন্দিপুর এলাকায় ইজারা নেওয়ার কথা থাকলেও একটি প্রভাবশালী চক্র আশুগঞ্জ উপজেলার চর সুনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন করেছে। এর ফলে চর সুনারামপুর গ্রাম সহ মেঘনার তীরবর্তী দুর্গাপুর, ভাদুরপুর, সোহাগপুর ও তাজপুর এলাকায় কৃষি জমি এবং বসত ভিটা মারাত্মক নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মানববন্ধনে অংশ নিয়ে জুবায়ের হায়দার বুলু বলেন, মেঘনা নদীর উপর 2টি রেল সেতু ও একটি সড়ক সেতু সহ মোট 3টি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। এছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এই নদীর তীরে অবস্থিত। অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এসব জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়বে। বক্তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন। দাবি বাস্তবায়ন না হলে আশুগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। মহাসড়ক মানববন্ধন এর খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ জামাল হোসেন ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। একই দিনে আশুগঞ্জ মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে একটি বাল্ক হেডকে আটক করা হয়। পরে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। চাই যে আমাদের যে চর দীর্ঘদিনের চরটা বিলুপ্ত হয়ে যাইতেছে। টাওয়ারটা 33,000 ভোল্টেজের টাওয়ার বিলুপ্ত হওয়ার পথে বিদ্যুৎ, যেখানে যে বিদ্যুৎ দ্বারা সারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্র আজকে হুমকির সম্মুখীন। তাই আমার এলাকা দুর্গাপুর, বাহাদুরপুর, তাজপুর, সোহাগপুর, আমরা এই এলাকার মানুষ, নদীর পাড়ে মানুষ, আজকে যে অবস্থায় তারা বালু উত্তোলন করতেছে, সেই বালু উত্তোলনের কারণে এলাকা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশুগঞ্জ উপজেলায় বাহাদুরপুর মুজায় বালু উত্তোলন করার কোনো ইখতিয়ার নাই। তাই আমরা বলবো, আমরা শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশ সরকারের প্রতি প্রতিবাদ জানাচ্ছি, বৈধ জায়গায় বালু উত্তোলন করা হোক। আমাদের মোজায় বালু উত্তোলনের কোনো ইজারা দেওয়া হয় নাই। বিবেচনা করে আমরা আপনাদের সাথে সংহতি প্রকাশ করতে আসছি এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে আমরা সামনের দিনগুলোতে, যেহেতু নদী বন্দরে নৌ পুলিশ যারা আছে তাদের দায়িত্বপ্রাপ্ত এরিয়া, সেখানে থানা পুলিশের খুব কার্যক্রম খুব কম, কিন্তু তারপরও আমরা থানা পুলিশকে অনুরোধ করেছি যে আগামী দিনগুলোতে নৌ পুলিশের পাশাপাশি যারা থানা পুলিশেরও টহল সেখানে থাকে, এবং সেটাও আমরা নির্ধারণ করে দিব কোন কোন সময় আমরা থানা পুলিশ এবং নৌ পুলিশ যৌথভাবে সেখানে অভিযানটা পরিচালনা করবে, সেটা আমরা করে দিব। আশা করছি যে আমরা সেটা সুফল পাবো। তবে এই সুফল পাওয়ার জন্য আপনারা জানেন যে সরকারের কাজ হলো দেশের জনগণকে সামনে এগিয়ে দেওয়া। সরকার পিছনে থাকবে, সরকার পিছনে জনগণের ডাল হয়ে থাকবে, যাতে জনগণ সামনে এগিয়ে যেতে পারে। সুতরাং এটা যদি সমাধান করতে হয়, আপনাদের কি সামনে এগাতে হবে। আপনারা যেভাবে আজকে এসে এখানে মানববন্ধন করেছেন, আমার বিশ্বাস যে আপনারা ভবিষ্যতে আজকের পর থেকে আর এখানে এসে মানববন্ধন করবেন না। আপনারা যেই জায়গায় আপনাদের অসুবিধা, যেখানে যেখানে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, সেখানেই আপনারা সামাজিকভাবে সম্মিলিতভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। আপনারা যদি সামাজিকভাবে সম্মিলিতভাবে সেই এলাকায় যেখানে বালি উত্তোলন করে আপনাদের যে এলাকা বিলীন হয়ে যাচ্ছে, সেখানে যদি আপনারা প্রতিরোধ করেন, তাহলে এটাই সবচেয়ে বেশি সুফল আপনারা পাবেন। সুতরাং আমরা আশ্বস্ত করতে চাই, প্রশাসন সব সময় পূর্বেও আপনাদের সাথে ছিল, এখনো আপনাদের সাথে আছে, সামনের দিনগুলোতে আপনাদের সাথে আছে।